বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া, আর এই দেশটির ক্ষমতায় ২৫ বছর ধরে রাজত্ব করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে বিশ্ব রাজনীতিতে আগ্রহের কেন্দ্রবিন্দুতে একটি প্রশ্ন, কে হবেন পুতিনের পরবর্তী উত্তরসূরি? সম্পত্তির এই বিষয়ে মুখ খুলেছেন পুতিন নিজেই। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনের ২৫ বছর পেরিয়ে গেলেও এক প্রশ্ন আজও ঘুরপাক খাচ্ছে, কে হবেন তার উত্তরসূরি। বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর সম্প্রতি এক তথ্যচিত্রে নিজেই তুলে ধরেছেন পুতিন। তার দীর্ঘ শাসনামলের স্মরণে নির্মিত একটি তথ্যচিত্রে পুতিন জানান, উত্তরসূরি নির্বাচন তার মন থেকে কখনোই সরে যায় না, বরং এই বিষয়টি তাকে সবসময় ভাবায়। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস জানায়, এই তথ্যচিত্র নির্মাণের সময় রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোকে প্রথমবারের মতো পুতিনের ব্যক্তিগত বাসভবনে ঢুকতে দেওয়া হয়। সেখানে তার সাধারণ মানের রান্নাঘর, অতিথিদের জন্য পরিবেশিত ক্যাফির ও জ্যামের দৃশ্য উঠে আসে ক্যামেরায়। তথ্যচিত্রের এক পর্যায়ে সাংবাদিক পাভেল জারোবিন পুতিনকে প্রশ্ন করেন, কে হবেন ভবিষ্যতের রাশিয়ার নেতা। জবাবে পুতিন বলেন, আমি এটা সবসময় ভাবি। তিনি আরও বলেন, তিনি আশা করেন ভবিষ্যতের জন্য একাধিক প্রার্থী উঠে আসবে, যাতে জনগণের হাতে পছন্দের সুযোগ থাকে। তবে তিনি সতর্ক করে দেন, যদি সেই প্রার্থী জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হন, তবে তার পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সম্ভব হবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে বিশ্লেষকরা বলছেন, পুতিনের এমন বক্তব্য অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ তার ২ দশকের শাসনামলে বিরোধী রাজনীতিকদের হত্যা, দমনপীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের ঘটনা বারবার সামনে এসেছে। তাই অনেকেই মনে করেন, বাস্তব পরিস্থিতিতে রাশিয়ার ভবিষ্যৎ নেতৃত্বে জনগণের অংশগ্রহণের সুযোগ খুবই সীমিত। পুতিন নিজেও ১৯৯৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিনের মনোনীত উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসেন। ইয়েলতসিন চেয়েছিলেন তারও পরিবারের বিরুদ্ধে যেন দুর্নীতির তদন্ত না হয় এবং তার সময়ের গণতান্ত্রিক সংস্কার কিছুটা হলেও রক্ষা পায়। ইউক্রেন যুদ্ধ নিয়েও পুতিন কথা বলেছেন তথ্যচিত্রে। তার ভাষায়, রাশিয়ার হাতে যথেষ্ট সামর্থ্য ও শক্তি আছে এই যুদ্ধকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য। এর জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে সন্দিহান। তিনি বলেন, আমরা জানি আমরা কাদের মুখোমুখি, আমরা তাদের বিশ্বাস করি না। শিহাব ইসলাম, ATN নিউজ।